নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ, সাবুর পকোড়া করে দেখাবো। হ্যাঁ, তো চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা, উপকরণ বলতে আমি এই যে ছোটো দানা সাবু নিয়েছি। এই যে দেখুন, এটা হচ্ছে আমি 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। এই রকম কম করে ভিজিয়ে রাখতে হবে জল দিয়ে, বেশি জল দেওয়া চলবে না, তাহলে কাদা কাদা হয়ে যাবে। এই যে দেখুন, এই যে আমি করেছি, কোনো জল নেই। হ্যাঁ, এই যে দেখুন ভিজেও গেছে। আর একটু ছোলার ডাল নিয়েছি। হ্যাঁ, আর ধনে পাতা নিয়েছি, আর হচ্ছে আদা কুচি, আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি। উপবাসের দিনে বন্ধুরা, হ্যাঁ, এগুলো করলে করে খাবেন, খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমি ছোলার ডালটাকে আগে মিক্সিতে পেস্ট করে নেব। বেশি জল দেওয়া চলবে না বন্ধুরা, একদম শুকনো শুকনো করে করতে হবে। এই যে বন্ধুরা, আমি এই যে পেস্টটা করে নিলাম। এই যে দেখুন, এই রকম শুকনো শুকনো করে, এই যে দানা দানা যেন না থাকে, আবার পুরো মিহিও যেন না থাকে। এই যে দেখুন, আর আমি আপনাদের বলা হয়নি, প্রয়োজন হলে আমি একটু বেসন ব্যবহার করব। এই যে দেখুন, জল টল নেই, বেশ ভালো ভিজে গেছে। এবারে আমি শুরু করছি। এই যে ছোলার ডালটা দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে করে খাবেন, দেখবেন খুব টেস্টি হবে, পকোড়াগুলো খুব টেস্টি হবে। এবারে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আচ্ছা, এবারে আদা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আচ্ছা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে একটা ভাজা মশলা, আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। এই যে একটু ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। বন্ধুরা, আমি 1 চামচের মতো বেসন দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে করবেন, দেখবেন ভালো লাগবে। বন্ধুরা, পকোড়াগুলো খুব সুন্দর খাস্তা হবে, মুচমুচে হবে, করে দেখবেন। আমি এখানে কোনো ঘি ব্যবহার করব না। একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। এই যে বন্ধুরা দেখুন, আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। এবারে আমি এটা পকোড়ার আকারে গড়ব। একটু সাদা তেল আমি নিয়ে নেব, একটু হাতে মেখে নিলাম। এই যে এভাবে এভাবে, এই যে বন্ধুরা দেখুন, একটু সাদা তেল আমি হাতে দিয়ে দিচ্ছি। আমি এটা পকোড়ার সাদা তেলেই করব বন্ধুরা। এই যে বন্ধুরা দেখুন, এবারে লাস্ট আমার এই একটা আছে। এই যে বন্ধুরা, আমার এগুলো করা হয়ে গেছে। এবার আমি তেলে ছেড়ে দেবো।
বন্ধুরা এইভাবে ছোলার ডাল দিয়ে করবেন, ভালো লাগবে, টেস্টি হবে পকোড়াগুলো, মুচমুচে হবে, টেস্টিও হবে খুব। বন্ধুরা এগুলো মানে এই সাবুর ছোটো দানা সাবু, আমি বড় দানাটা করিনি, ছোটো দানাটাই করছি। 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে নেবেন। হ্যাঁ, এটা দিয়ে করবেন, মানে ছোটো দানা সাবু তাড়াতাড়ি ভিজবেও এবং মানে মুচমুচে হবে। পকোড়াগুলো খুব ভালো খেতে হবে। অনেকে উপবাস করেন, তারপরে একাদশী আছে, হ্যাঁ, বিভিন্ন রকমভাবে লোক এমনি নিরামিষ খায়। নিরামিষের দিনেও আপনারা এইভাবে করে খেতে পারবেন ছোটো দানা সাবু দিয়ে। এই যে বন্ধুরা, এটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। গ্যাস অফ করে দিলাম। এই যে আপনারা তো দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ছোটো দানা সাবুর পকোড়া আমি কি করে করলাম, আপনারা সেটাও দেখলেন। হ্যাঁ, তো আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো আমি একটা খেয়ে দেখছি বন্ধুরা কেমন হয়েছে। বন্ধুরা খুব ভালো হয়েছে, আপনারা ঘরে করবেন, করে খেয়ে দেখবেন। হ্যাঁ, তো ভিডিওটি কেমন হয়েছে আমাদের জানাবেন কমেন্ট করে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।